রাতে ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়? রাতে ঘুমানোর সময় এই দোয়াটি পড়তে হয়। বিস্মিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নামেই আমি মরি এবং জীবিত হই। ঘুম থেকে উঠার সময় কোন দোয়া পড়তে হয়? ঘুম থেকে উঠার সময় এই দোয়াটি পড়তে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর আবার জীবিত করেছেন, আর তার কাছেই পুনরুত্থান। ছোট বাচ্চাদের ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়? ছোট বাচ্চাদের ঘুমানোর সময় এই দোয়াটি পড়তে হয়। বিস্মিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নামেই আমি ঘুমাই এবং জাগি। ৩৬২ ধারা মানে কি বোঝানো হয়েছে? বাংলাদেশ দণ্ডবিধির ৩৬২ ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি জোরপূর্বক বা ভয় দেখিয়ে অন্য কাউকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় বা নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটিকে অপহরণ বা কিডন্যাপিং বলা হয়। এই অপরাধের জন্য সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। ৩০৭ ধারা মানে কি বোঝানো হয়েছে? বাংলাদেশ দণ্ডবিধির ৩০৭ ধারা অনুযায়ী কেউ যদি ইচ্ছাকৃতভাবে এমন কাজ করে যাতে কোনো মানুষ মারা যেতে পারে কিন্তু মৃত্যু না হয়, তাহলে সেটিকে হত্যার চেষ্টা বলা হয়। এই অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। ৩০২ ধারা বলতে কি বোঝানো হয়েছে? বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী কেউ যদি ইচ্ছাকৃতভাবে অন্য একজন মানুষকে হত্যা করে, তাহলে সেটিকে হত্যা বা মার্ডার বলা হয়। এই অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। ৩৭৮ ধারা মানে কি বোঝানো হয়েছে? বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৮ ধারা অনুযায়ী কেউ যদি চুরি করার উদ্দেশ্যে কোনো ঘর, ভবন, তাঁবু বা জাহাজে প্রবেশ করে অথবা চুরি করার পর সেখান থেকে বের হয়, তাহলে সেটিকে ঘরে অনধিকার প্রবেশ বা হাউস ট্রেসপাস বলা হয়। এই অপরাধের জন্য আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে।